কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। মূলত ত্রিভুজ প্রেমের বলি হন আশরাফুল। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা ও কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন আশরাফুলের বন্ধু জরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমা আক্তার। রেজা রায়হানের প্রতিবেদন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার জাতীয় ঈদগাহ মাঠের সামনে গেটের কাছে দুটি ড্রামের ভেতর থেকে রংপুরের আশরাফুলের ২৬ টুকরা লাশ উদ্ধারের পর ডিবি ঘটনার ছায়া তদন্ত শুরু করে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার দাউদকান্দি থেকে এই মামলার প্রধান আসামি নিহতের বন্ধু জরেজুলকে গ্রেপ্তার করে ঢাকার ডিবি পুলিশ। শামীমাকে করে আশরাফুলের হাতটা বেঁধে দিয়ে তারপরে যখন শারীরিক সম্পর্ক যেতে ধরে তখন মেয়েটা শামীমা একটু চিৎকার চেঁচামেচি করলে তখন আশরাফুল একটু ছোটাছুটির চেষ্টা করে। ওখানে একটা হাতুড়ি ছিল, জারেজুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়ি দেওয়ার এক পর্যায়ে আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচিয়ে দেয়। আর ১৪ নভেম্বর সকালে কুমিল্লার লাকসাম উপজেলার বড় বিজরা এলাকায় নিজ বাড়ি থেকে জরেজুলের প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করে র্যাব। তিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা, ব্ল্যাকমেইলিং এবং লাশ গুমের পুরো প্রক্রিয়ায় জড়িত ছিলেন বলে জানায় র্যাব। গত ১২ নভেম্বর ২০২৫ তারিখ জরেজ ও আশরাফুল শামীমার সাথে দেখা করে ঢাকা মহানগরীর শনির আকরার নূরপুর এলাকায় ৫,৫০০ টাকা দিয়ে একটি বাসা ভাড়া করে তিনজনই একত্রে ভাড়া বাসায় ওঠেন। জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে। তার আঘাতে এবং মুখ স্কচ টেপ দিয়ে বাঁধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন। আশরাফুল রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার ১০ বছরের একটি মেয়ে ও ৭ বছরের একটি ছেলে রয়েছে। আশরাফুলের বোন আঞ্জিরা বেগম বাদী হয়ে শুক্রবার শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।